ওকে, আমরা এখন কন্টিনিউ করব। তো এখন এই ইমেজটা এখন মনে করেন পেজের একটা পাশে আছে। আমি চাচ্ছি যে এই পিকচারটাকে আমি অ্যালাইন করব। তো অ্যালাইন করার জন্য মানে অনেকগুলো অপশন আপনারা পাবেন। পিকচার টুলসে গেলেই এটা হচ্ছে পিকচার টুলস, ফরম্যাট, ফরম্যাটে যাওয়ার পরে এখানে দেখুন অ্যালাইন, অ্যালাইন অপশনটাতে গেলে যখন আমি এখানে ক্লিক করব, তো এটা হচ্ছে এখন অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অনেক ধরনের অপশন আছে। আমি অ্যালাইন সেন্টার করলে কি হবে, আমার পেজের সেন্টারে পিকচারটা অ্যালাইন হবে। আমি যখন অ্যালাইন রাইট করব, আমার পেজের একদম ডান পাশে এটা অ্যালাইন হবে। যখন অ্যালাইন লেফট করব, আমার পেজের একদম বাম পাশে অ্যালাইন হবে। তারপরে এটা হচ্ছে অ্যালাইন টপ, আমার পেজের উপরে টপ, যেটা টপ মার্জিন অনুযায়ী এটাকে অ্যালাইন করবে। মিডল করলে আমার পেজের মাঝখানে এটাকে অ্যালাইন করবে। এরপরে বটম করলে কি হবে, আমার পেজের একদম নিচে এটাকে অ্যালাইন করবে। তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট। এখান থেকে আপনারা চাইলে পারফেক্টলি অ্যালাইন করতে পারবেন। তো এরপরে আমি এই পিকচারটাকে কয়েকটা কপি করি। এভাবে আমি কয়েকটা কপি করলাম। কপি করার পরে সাপোজ আমার যেই ভাইয়া, জি বলেন। জি আমার একটা সমস্যা হচ্ছে যে আমি যদি শেপ নিই, শেপের ভিতর যদি কোনো ইমেজ আনতে চাই তাহলে আমার ইন্টারনেট খুঁজতেছে যে ইন্টারনেট কানেকশন, মানে আমি আমার ডেস্কটপ থেকে কোনো ইমেজ শেপের ভিতর দিতে পারতেছি না। ও, তো আপনি প্রথমে কি করবেন, এটা কেন হচ্ছে? শেপ নেবেন। শেপ নিয়ে যখনই এভাবে ড্র করবেন, ড্র করার পরে আপনি কোন জায়গায় যাচ্ছেন, শেপ ফিলে যাচ্ছেন, শেপ ফিলে যাবেন। শেপ ফিল অপশনটাতে যাওয়ার পরে পিকচারে যাবেন। পিকচারে যাওয়ার পরে এখানে একটা অপশন আসবে, দেখেন ফ্রম ফাইল। এই অপশনটাতে গেলে তখন কিন্তু আপনাকে ইন্টারনেট খুঁজবে না, এই অপশনটা আপনি পাবেন। তো আপনি হয়তো অন্য কোনো ওয়ে ট্রাই করতেছেন, যার কারণে আপনার ওখানে ইন্টারনেট খুঁজতেছে। আপনি আবার একটু ট্রাই করেন। প্রথমে একটা একটা শেপ নেন, সাপোজ একটা একটা রেক্টেঙ্গেল নেন অথবা ওভাল শেপ নেন। ওটাকে ড্র করবেন। ড্র করার পরে, ভেবে ড্র করার পরে তখন কি করবেন, এখানে দেখেন শেপ ফিল, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে পিকচারে যাবেন। পিকচারে যাওয়ার পরে এখানে তিনটে অপশন আছে। প্রথমবার যখন চুজ করবেন, তখন আপনার পিসি থেকে আপনি যে কোনো একটা ইমেজ ইনসার্ট করতে পারবেন। তো আপনি আবার ট্রাই করেন জিনিসটা। কেন জানি হচ্ছে না। আচ্ছা, আমি পরে ট্রাই করবো, আপনি কন্টিনিউ করেন। ওকে, তো এখন এখানে আমি এটা ডিলিট করে দিই, তিনটা পিকচার আর কি। এই তিনটা পিকচার আমি রাখলাম। এখন গ্যাপিংটা, স্পেসিংটা, মাঝখানে যে স্পেসিং দেখতেছেন একটা পিকচার থেকে আরেকটা পিকচারের, এটা আমি এলোমেলো করে দিলাম। এলোমেলো করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে এটাকে পারফেক্টলি স্পেসিংটা দিব। এটার জন্য প্রথমে আমি একটা ইমেজ এভাবে ক্লিক করব। এরপরে আমার কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরে এরপরে পিকচারটা আমি এভাবে ক্লিক করব। একইভাবে শিফট চেপে ধরে রেখে লাস্টের যে ইমেজ বা পিকচার, এটাও আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এখানে যাব অ্যালাইন। অ্যালাইনে যাওয়ার পরে এখানে দেখেন ডিস্ট্রিবিউট একটা অপশন আছে। ওকে, তো ডিস্ট্রিবিউট একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল করলে কি হবে, পাশাপাশি গ্যাপিংটা অটোমেটিকলি ডিস্ট্রিবিউট করবে। আমি এটা ক্লিক করে দেখি। ক্লিক করার পরে আমার প্রত্যেকটা পিকচারের মাঝখানে স্পেসিংটা কিন্তু পারফেক্টলি কি হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তো আমি এখন এটাকে কন্ট্রোল বাটনটা চেপে ধরে একটা কপি তৈরি করি মাউস বাটন দিয়ে। তার নিচে আমি একটা আহ, নিচে একটা কপি তৈরি করলাম। এখন চাইলে আমি এগুলোকে একটু এলোমেলো করে দিই।
এখন আমি একই পদ্ধতিতে সবগুলোকে সিলেক্ট করি, শিফট বাটন ধরে রেখে প্রত্যেকটাকে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যালাইনে যাব। এখন এখানে অপশন আছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। ভার্টিক্যালিটা দিলে কি হবে, এভাবে এই যে স্পেসিংটা আছে ভার্টিক্যালে, এটা অ্যাডজাস্ট হবে। তো আমরা এটা একটু ট্রাই করে দেখি। ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে, তো এখন যখন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলাম, এগুলা এলোমেলো হয়ে গেছে। কেন এলোমেলো হয়ে গেল? এখানে কিন্তু আমার গ্রুপ করা নেই পিকচারগুলোকে। যখনই আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করব, তখন এই পিকচারগুলোকে গ্রুপ করতে হয়। আমি জাস্ট দুইটা পিকচারকে সিলেক্ট করে দেখি, এটা এবং এটা দেখি। এটাকে যখন অ্যালাইনে যাব, যাওয়ার পরে এখন এখানে ডিস্ট্রিবিউট অপশনটা নাই, ডিসেবল হয়ে আছে। ওকে, তো আমরা এটা দেখি, অ্যালাইন, এখানেও এটা ডিসেবল করা। তো এখন আমরা জাস্ট কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাব। কন্ট্রোল জেড দেওয়া যায়, অথবা এটাকে জাস্ট একটু নিচে নিয়ে আসি। তো আমি প্রত্যেকটা পিকচারকে এভাবে সিলেক্ট করার পরে এগুলোকে গ্রুপ করতে পারবো। প্রথম তিনটা পিকচারকে আমি চুজ করলাম, গ্রুপ। গ্রুপ করার পরে এই পিকচারগুলো কিন্তু এখন একসাথে মুভ হবে। দেখেন, এগুলো এখন একটা গ্রুপ হয়ে গেছে। তারপরে নিচের এই তিনটা পিকচারকেও আমি গ্রুপ করে নিব। শিফট বাটন চেপে ধরে রাখবো, এগুলোকে সিলেক্ট করে আমি কি করব, গ্রুপ। গ্রুপ করলাম এবং এই সাথে আমি আরেকটা এগুলোর কপি করে নিই। টোটাল তিনটা সেট আমি করতেছি। ওকে, এখন আমরা যেই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বা ভার্টিক্যাল যেই জিনিসটা আছে, এগুলোকে আমি প্রথমে শিফট চেপে ধরে এগুলোকে সিলেক্ট করি। এখন অ্যালাইনে যাব, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, এটা যখন দিব, এখন আমরা ট্রাই করে দেখি কি হয়েছে। এই যে ডিস্টেন্সটা আছে এই পিকচারগুলো থেকে এই পিকচারগুলো, এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। ওকে, তো আমরা পিকচারগুলোকে প্রথমে গ্রুপ করে নিব। গ্রুপ করলে এগুলো দেখেন কি হবে, আহ একসাথে মুভ হবে পিকচারগুলো। দেখেন একসাথে মুভ হচ্ছে। এখন এখানে স্পেসিংটা বড়, এখানে স্পেসিংটা ছোট। আমি কি করব, শিফট বাটন ধরে রেখে সবগুলোকে প্রথমে সিলেক্ট করে নিব। এরপরে অ্যালাইনে যাব, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, এটা যখন দিব, দেওয়ার পরে আমার স্পেসিংটা পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। হ্যাঁ, এটা ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিবে। এখানে যে গ্যাপটা সেম সেম এখানেও সেই গ্যাপটাই আছে। তো এগুলো হচ্ছে কিছু পিকচার নিয়ে জিনিস। তো এগুলো অনেক ক্ষেত্রে কাজে আসে। তো জাস্ট একটা এক্সাম্পল দিই। আমি একটা নিউ পেজ ওপেন করব। নিউ পেজ ওপেন করার জন্য ডাবল ক্লিক করলাম যে কোনো একটা নিচে নিচে ফাঁকা একটা অংশতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে যখনই আমার কার্সর চলে আসছে, তখন আমি কন্ট্রোল এবং এন্টার দিতে পারি। ওকে, কন্ট্রোল এবং এন্টার দিলে একটা নিউ পেজ ওপেন হবে। অথবা আমরা সেই ক্লাসে দেখলাম কিভাবে একটা নিউ পেজ ইনসার্ট করতে হয়। ইনসার্টে যাওয়ার পরে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ অপশন আছে, অথবা পেজ ব্রেক অপশন আছে। যে কোনো একটা চুজ করলেই আমার নিউ একটা পেজ ওপেন হবে। ওকে, তো আপনারা যদি চান এইভাবে ইনসার্ট শেপ ইউজ করেই আপনাদের ছবিগুলো প্রিন্ট করতে পারবেন ঘরে বসেই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। একটা A4 সাইজের যে ইমেজ হয়, ওটা যদি নিই। ওকে, প্রথমে আমি শেপ ফিলে যাব, যাওয়ার পরে পিকচারে যাব। পিকচারে যাওয়ার পরে আমি জাস্ট ফাইল থেকে একটা পিকচার নিব। জাস্ট আমি একটা পিকচার নিই। সাপোজ আমি এই পিকচারটা নিলাম। এটাকে আমি কিভাবে এখন কপি করব, কন্ট্রোল বাটন ধরে রাখবো। ধরে রাখার পরে যখন মাউস দিয়ে ড্র্যাগ করব, এটা কপি বের হয়ে গেছে। ওকে, এখন একটা প্রবলেম আছে এখানে। প্রবলেমটা হচ্ছে কি, যখন আমি কপি করব, আমার অ্যালাইনমেন্টটা হয়তো ঠিক থাকতে নাও পারে, একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। দেখেন, হয়তো একটু উপরে বা একটু নিচে এরকম হয়ে যেতে পারে। এটার জন্য আমরা কি করব, আমরা আমাদের মাউস দিয়ে প্রথমে ছবিটাকে এভাবে ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল শিফট
এবং আমার মাউস বাটনটা চেপে ধরে যখন এটাকে আমি ড্র্যাগ করব, তো জিনিসটা আমি আবার করি, কন্ট্রোল শিফট মাউস বাটন চেপে ধরে রাখলে এটাকে মুভ করা যাবে। দেখেন পারফেক্টলি এটা কপি হচ্ছে একদম অ্যাকুরেটলি। তো এটা যদি পারফেক্টলি করতে চান, প্রথমে আপনি শিফটটা চেপে ধরে রাখেন, এরপর একই সাথে কন্ট্রোল, এরপরে মাউস বাটন। তখন যখন আপনি ড্র্যাগ করবেন এটা পারফেক্টলি একটা একই অ্যালাইনমেন্টে এটা কপি হবে। এখন আপনি চাইলে এগুলাকে সিলেক্ট করেন, শিফট বাটন ধরে এগুলাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে অ্যালাইনে গিয়ে ডিস্ট্রিবিউট হরিজন্টালি করতে পারেন। করলে কি হবে, মাঝখানে এই গ্যাপগুলা পারফেক্টলি কপি হবে। ওকে, এখন আমি চাইলে এগুলাকে গ্রুপ করতে পারি, গ্রুপ, এগুলাকে এখন গ্রুপ করে ফেললাম। তো এখন আমি কি করব, আবারও শিফট কন্ট্রোল মাউস বাটন, এরপর নিচে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে দেখেন আমি আরেকটা সেট কপি করলাম। এখন যদি আমি চাই আরেকটা কপি করতে, আবারও একই জিনিস, শিফট কন্ট্রোল মাউস বাটন। এটা যদি সরে যায়, সরে গেলে কি হবে, এখন দেখেন আমার পজিশনটা সরে গেছে। তো আমি জাস্ট ডিলিট বাটনটা প্রেস করব, প্রেস করে আবার ট্রাই করি, শিফট কন্ট্রোল মাউস বাটন। এভাবে আমি কপি করতে পারি। কপি করার পরে শিফট দিয়ে সবগুলা পিকচারকে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমি যদি চাই অ্যালাইনে গিয়ে, অ্যালাইনে যাওয়ার পরে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলেই আমার মাঝখানে যে গ্যাপ এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। ওকে, তো এগুলা এখন আমি এভাবে অ্যালাইন করলাম। অ্যালাইন করার পরে আমার দেখা যাচ্ছে যে বাম পাশে এবং ডান পাশে অ্যালাইনমেন্টটা ঠিক না, এখানে স্পেসটা ছোট, এখানে গ্যাপটা বড়। তো আমি জাস্ট সবগুলোকে সিলেক্ট করার পরে পিকচার টুলসে যাব, ফরম্যাট, অ্যালাইন, এরপরে দেখেন অ্যালাইন মিডল দিলে এগুলা জাস্ট আ মোমেন্ট, এগুলাকে আগে গ্রুপ করে নিতে হবে। আবারও গ্রুপ, গ্রুপ করার পরে অ্যালাইন, এরপরে মিডল দিলে সবগুলো একসাথে এগুলাকে অনেকবার গ্রুপ করার কারণে প্রবলেমটা হচ্ছে, এগুলাকে গ্রুপ করা হয় না ঠিকভাবে। দেখেন এগুলাকে আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে সবগুলাকে আবার গ্রুপ করতে হবে। আচ্ছা এখন দেখেন এগুলা সেন্টার অ্যালাইন হয়ে গেছে সবগুলা পিকচার, এই গ্যাপটাও সেম, এই গ্যাপটাও সেম। এখন যখন আমি প্রিন্ট করব, ফাইলে যাওয়ার পরে প্রিন্ট অপশনে যখন যাব, প্রিন্ট, তো এখন আমি চাইলে এভাবে প্রিন্ট করতে পারবো। তো এখানে একটা পিকচার দেখা যাচ্ছে কেন জানি এখানে রয়ে গেছে, এটা গ্রুপ আনগ্রুপিং করার সময় হয়তো আমি খেয়াল করিনি, একটা পিকচার এখানে এক্সট্রা চলে আসছে, এটাকে ডিলিট করে দিলে হয়ে যাবে। এভাবে আমরা প্রিন্ট করতে পারবো, একটা পেজের মধ্যে প্রিন্ট করে ছবিগুলোকে কেটে নিলেই অনেকগুলো কপি পেয়ে যাবেন। তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও আমরা ছবি এভাবে প্রিন্ট করতে পারি। ওকে, আচ্ছা এখন একটা শর্টকাট আমি দিই,
আমি চাচ্ছি যে আমার ডকুমেন্টে যাই কিছু আছে সবকিছু আমি একসাথে ডিলিট করব। হ্যাঁ, আমার এখানে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো জিনিস আছে, আমি চাচ্ছি সবকিছুকে একসাথে ডিলিট করব। তো আমি কি করতে পারি, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ এই বাটনটা যখন আমি একসাথে প্রেস করব, হ্যাঁ, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি আমি ডিলিট বাটনটা প্রেস করি, আমার সব কিছু জিনিস একেবারে ডিলিট হয়ে গেছে। ওকে, কন্ট্রোল এবং এ এটা চুজ করার পরে ডিলিট বাটনটা দিলেই সবকিছু ডিলিট হয়ে যাবে। এটা একটা অপশন আছে। তারপরে সিলেক্টে গিয়ে দেখতে পারেন এখানে যে সিলেক্ট অল, এটা যখন চুজ করবেন এটাও একইভাবে কাজ করে। এরপর ডিলিট বাটন দিলেই সব কিছু একসাথে ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখব কিভাবে আহ, একটা টেক্সটকে কিভাবে আমরা কপি পেস্ট করতে পারি। যেমন আমি লিখলাম এমএস অফিস, এটাকে চাচ্ছি আমি কপি করব কয়েকটা। এটাকে করার জন্য আমার মাউস বাটন দিয়ে এভাবে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সিটা যখন আমি প্রেস করব, তারপর আমি এটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কন্ট্রোল এবং ডি বাটনটা দিলেই কপি হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি কন্ট্রোল প্লাস সি, এটা হচ্ছে কি কপি। তারপরে কন্ট্রোল প্লাস ভি বাটন, এটা দিয়ে হবে পেস্ট। ওকে, এই শর্টকাট গুলা একটু আপনাদেরকে মেমোরাইজ করতে হবে। কন্ট্রোল এবং সি দিলেই কপি হবে, কন্ট্রোল এবং ডি করলেই পেস্ট হবে। এটা করার আগে এভাবে সিলেক্ট করে নিতে হবে যে কোনো একটা টেক্সটকে। ওকে, এভাবে আমরা কপি পেস্ট করতে পারবো। এটা ছাড়া আরেকটা ওয়ে আছে। আমি এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি চাইলে রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করলে দেখেন কপি অপশন আছে, কপি। আমি এটা ক্লিক করলাম, এরপরে যেখানে আমার প্রয়োজন ওইখানে গিয়ে আমি রাইট ক্লিক করব, তারপরে পেস্ট বাটনটা ক্লিক করলেই পেস্ট হয়ে গেল। তো এভাবে কপি পেস্ট করা যাবে। তো এখন আমরা আবার ইনসার্ট ট্যাবের মধ্যে গিয়ে একটু দেখি। তো পিকচার, অনলাইন পিকচার, শেপস, কভার পিকচার, ব্ল্যাঙ্ক পেজ, তারপরে হচ্ছে আপনার পেজ ব্রেক, এগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে টেক্সট বক্স ইনসার্ট করা যায়। টেক্সট বক্সে যখন ক্লিক করব, এখানে অনেকগুলা আপনাকে ডিজাইন শো করবে। ওকে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট অনেকগুলো এখানে ডিজাইন আছে। তো আমি চাচ্ছি যে একটা নতুন করে একটা টেক্সট বক্স আমি ড্র করব যেটা কিনা ব্ল্যাঙ্ক। আমি এই অপশনটাতে যাব, ড্র টেক্সট বক্স, এটা ক্লিক করলাম। এখন আমার এরকম কার্সারটা এভাবে আসছে, একটা প্লাস চিহ্ন। আমি জাস্ট এটা এভাবে ড্র্যাগ করেই একটা টেক্সট বক্স আমি ড্র করব। এটা করার পরে দেখেন এই টেক্সট বক্সটার ভিতরে আমার কার্সারটা ব্লিঙ্ক করতেছে। এখন যদি আমি চাই যে এখানে আমি কিছু একটা লিখবো, লিখতে পারি। দেখেন এভাবে আমি লিখতে পারবো, এবং অ্যালাইন চাইলে সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, এই বক্সটার ভিতরে আমি সবকিছু করতে পারবো। ওকে, এভাবে করা যায়। তো এখানে সুবিধাটা কি টেক্সট বক্সের, আমার লেখাগুলো এই টেক্সট বক্সের ভিতরেই থাকবে। যাই কিছু লিখি সবকিছু এই টেক্সট বক্সের ভিতরে থাকবে। দেখেন যাই কিছু লিখবো টেক্সট বক্সের ভিতরে থাকতেছে, এটার বাইরে যাবে না। টেক্সট বক্সের এটাই আমাদের সুবিধা।
তো এখানেও চাইলে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে পারি। সবকিছু এভাবে সিলেক্ট করব, অ্যালাইনমেন্ট আমরা দেখছিলাম জাস্টিফাই করলে কি হয়। হ্যাঁ, এখানে গ্যাপটা আপনারা দেখেন, লেখাগুলোর গ্যাপগুলো কেমন, যখন জাস্টিফাই দিব এটা গ্যাপটা পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। ওকে, তো টেক্সট বক্স দিলেই আমরা যেখানে ইচ্ছা ওইখানে টেক্সট বক্সটা তৈরি করে টেক্সট সেট করতে পারি। আর বাকি জিনিসগুলো আমরা যা দেখতেছি এগুলো হচ্ছে বাই ডিফল্ট কিছু ডিজাইন এখানে আছে টেক্সট বক্সের, এগুলো ইউজ করা যেতে পারে, যার যেমন ইচ্ছা তেমনটা ইউজ করতে পারবেন এখান থেকে। অনেকগুলো এখানে ডিজাইন আছে। যদি আপনার চাচ্ছেন যে না আপনার জাস্ট সিম্পল একটা টেক্সট বক্স লাগবে, ড্র টেক্সট বক্সে গিয়ে ভাইয়া, কি বলেন? এই যে টেক্সট বক্সটা নেওয়ার পরে টেক্সট বক্সের বাইরে কোনো কিছু লিখে যাচ্ছে না যে? টেক্সট বক্সের বাইরে, টেক্সট বক্সের বাইরে আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে লিখতে পারবেন। ডাবল ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, হুম, হ্যাঁ হয়েছে ভাই, থ্যাংক ইউ। হুম, হুম, হুম। তো এখানে আবার ডাবল ক্লিক করার পরেও লিখলে লেখাগুলো কিন্তু পারফেক্টলি অ্যালাইন হবে না, দেখেন। এটা আপনাকে সবসময় প্রতিবারেই টেক্সট বক্সের পরে কার্সরটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন যখন আমি এখানে লিখলাম, এন্টার দিলাম, তখন কিন্তু আমি আমার কিবোর্ড থেকে ট্যাব বাটনটা দিচ্ছি, ট্যাব বাটন দিলে আমার লেখাটা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাচ্ছে। আমি এন্টার দিলাম, এখন আমার কার্সরটা দেখেন কোথায়, আমার কার্সরটা এই জায়গায়। তো আমি আমার কিবোর্ড থেকে ট্যাব বাটনটা প্রেস করলেই কার্সরটা এখানে চলে আসবে। এভাবে আপনারা চাইলে টেক্সট বক্সের বাইরে লিখতে পারেন। তো টেক্সট বক্স গুলা আমরা সাধারণত নিউজ পেপারে দেখে থাকি। নিউজ পেপারে দেখবেন অনেকগুলা ছোট 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 বক্স, এখানে লেখাগুলো আছে। অনেক ক্ষেত্রে বক্স গুলা দেখা যায় না। কেন দেখা যায় না? আমরা এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে দেখেন আউটলাইন, আউটলাইনটাতে ক্লিক করার পরে আমি যদি চুজ করি যে নো আউটলাইন, এটা দেওয়ার পরে কি হবে, আমার টেক্সট বক্সের চারপাশে যে একটা বর্ডার ছিল ওটা রিমুভ হয়ে যাবে। এখানে কিন্তু টেক্সট বক্স আছে কিন্তু এটা আমরা দেখতেছি না। ওকে, এভাবে টেক্সট বক্স দিয়ে আমরা অনেকগুলা কাজ করতে পারবো। তো এই টেক্সট বক্সটাকেও আপনারা চাইলে কপি করতে পারবেন। কন্ট্রোল তারপরে শিফট বাটন ধরে এরপরে যদি মাউস বাটন আমি ক্লিক করি, ড্র্যাগ করলেই একটা কপি বের হবে এখানে। ওকে, এভাবে আপনি চাইলে বেশ কয়েকটা টেক্সট বক্স আপনি কপি করতে পারবেন। আর এই যে টেক্সট বক্সের সাইজ, এটা আমার লেখা যতটুকু আছে আমি ওটুকু নিয়ে যেতে পারবো। তো এরপর আমি চাইলে কন্ট্রোল বাটন তারপরে শিফট বাটন চেপে ধরে ঠিক আমি আরেকটা কপি করতে পারি নিচে আনার পরে এখন চাইলে এখানে অনেক কিছু লিখতে পারি। এভাবে টেক্সট বক্স তৈরি করলে আমরা যেখানে ইচ্ছা ওইখানে আমাদের একটা আহ, মোটামুটি একটা নতুন একটা প্যারাগ্রাফ তৈরি হয় আলাদা আলাদা। তো এখানে অনেক কিছু আমরা সাজিয়ে লিখতে পারবো। যেমন নিউজ পেপারে অনেক ধরনের আর্টিকেল থাকে, টেক্সট বক্স সাজিয়ে সাজিয়ে ওরা অনেকগুলো লেখে, অনেক কিছু লেখে ওইখানে। টেক্সট বক্সটা আমরা এভাবে ইউজ করতে পারি। তারপর আপনারা চাইলে টেক্সট বক্সে গিয়ে এখানে অনেক ধরনের ডিজাইন আছে। ওকে, এগুলো আপনারা চাইলে চুজ করে দেখতে পারেন কি হয়। এখানে এলে কি হচ্ছে, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ডিজাইন। তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন টেক্সট বক্সের জন্য। ছোট বড় করা যাবে, চাইলে ছোট বড় করা যায়। তো আমি যে টেক্সট বক্সটা নিলাম এটার মধ্যে আমি চাইলে কাস্টমাইজ করতে পারবো। এটা এখন ব্ল্যাঙ্ক, আমি জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ফিল কালার, ফিল কালার যদি আমি দিই তাহলে আমিও চাইলে এদের মতো কালার করতে পারবো। দেখেন
ফিল কালার দেওয়ার কারণে আমি আমার টেক্সট বক্সে একটা কালার অ্যাড করতে পারতেছি। বিভিন্ন ধরনের কালার আমি দিতে পারি। দেখেন এইভাবে বিভিন্ন ধরনের আপনারা কালার দিতে পারবেন। ওকে, তো টেক্সট বক্স নিয়ে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, আমি কিন্তু অ্যাসাইনমেন্ট সবারটা পাই নাই, জাস্ট 2-3 জন আমাকে সেন্ড করেছিল। অ্যাসাইনমেন্ট গুলা কাইন্ডলি দিয়ে দিবেন, এটা আপনাদের জন্য। অ্যাসাইনমেন্ট গুলা না দিলে এটা আপনাদেরই লস হবে। সবাই এখানে থাকে রুমে। ডিউ স্যার আর টেকেন্সি স্যার থাকছে একদিন, মনে হয় স্যার একজন টেকেন্সি স্যার চলে গেছিল। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে দেন। ওকে, হ্যাঁ, আপনারা কিছু বলতে চাইলে তখন মাইক্রোফোনটা অন করে দিবেন। তো আমি জাস্ট একটু অ্যাসাইনমেন্টটা দেখি। ওকে, এগুলো আপনারা যত দ্রুত আমাকে দিতে পারবেন আমি চেক করে তখনই আমি জিনিসটা আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো। তো একটু চেষ্টা করবেন অ্যাসাইনমেন্ট গুলা একটু আর্লি দেওয়ার জন্য, তখন জিনিসটা ইজি হয়। ওকে, তো এগুলা করলে কি হবে, আপনাদের প্র্যাকটিসটা ভালোভাবে হয়ে যাবে। তো আমাদের আগের ব্যাচের যারা ছিল, অনেক ধরনের ডিজাইন ওরা করেছিল, পিকচার দিয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছিল। তারপরে একটা মডার্ন রেজিউমি তৈরি করেছিল ওরা টেক্সট বক্স ইউজ করে। ওকে, আমি জাস্ট একটা অ্যাসাইনমেন্ট ওপেন করি, হয়তো অনেকের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হতে পারে। জাস্ট আমি একটা ওপেন করে জিনিসগুলো একটু এক্সপ্লেন করি। আচ্ছা, যখনই আমি কোনো একটা অ্যাসাইনমেন্ট দিব, এরকম একটা পেজ আসতে পারে, প্রোটেক্টেড ভিউ। এটা আসলে জাস্ট এনাবেল এডিটিং, এখানে একটা ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরেই এটা ঠিক হয়ে যাবে। ওকে, তো অনেকের কোশ্চেন ছিল যে আমি আনসারটা কি নতুন একটা ফাইল করব নাকি এখানেই করব। তো আপনারা সবসময় এই কোশ্চেন গুলোর নিচে আমি একটা স্পেস রেখেছি, এখানে করবেন আনসার গুলো। ওকে, বুলেটস এন্ড নাম্বারিং। ওকে, চেঞ্জ দ্য কেস অফ দিস টেক্সট বিলো টু সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস কি হয়েছে, এটা কেস কোথায় আমার, এখানে আছে চেঞ্জ কেস, এখানে যদি দিই সেন্টেন্স কেস। ওকে, পারফেক্ট। তারপরে এটাও অনেক ভালো হয়েছে, গুগল ফন্ট টাইমস নিউ রোমান। ঠিক আছে, অনেক ভালো হয়েছে সাজ্জাদ ভাই। তো জাস্ট একটা আমি দেখলাম অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ ভাই। তো প্লিজ আপনারা সবাই অ্যাসাইনমেন্ট গুলো করে নেবেন, ঠিক আছে? করলে হয়তো আপনাদের কিছু ডাউট বের হতে পারে। তো কারণ কাজ না করলে ডাউট বের হবে না। ওকে, আচ্ছা, তাহলে একটা নিউ টপিক দেখাই।
তার আগে জাস্ট আমরা একটু রিজয়েন করে নিই। হ্যাঁ, 10 মিনিট আছে, এরপর এটা ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা একটু রিজয়েন করে নিই, তারপর এটা নিউ টপিক দেখাবো।